ঘুমটা দিয়ে ডাইকে রাখছো? তোমার তো খুব সুন্দর লাগতেছে। সবই তো আপনার জন্য। সবই আমার জন্য? তোমার আসলেই খুব সুন্দর লাগতেছে। কি হয়েছে আপনার? সুন্দর লাগতেছে। এমন করতেছেন কেন? দেখি, ওঠেন। এই কি ব্যাপার? আ- আজকে না আমাদের ফুলসজ্জা। এই, আপনি কি ঘুমাই গেছেন? আরে যা যা। আপনার কিছু হয়েছে? আমার ঘুমের ডিস্টার্ব করবো না, তুমি ঘুমাও, যাও ঘুমাও। খুব বড় কথা এসেছিল, স্বামীর সাথে ফুলসজ্জা করবো। আমার মতো মেয়ের ভাগ্যে নেই। শোনো, আমি একটু মন্দিরে যাব, কয়েকদিন ধরে ভাবতেছি একটু পূজা দিতে যাব। মন্দিরে যাচ্ছ, খুবই ভালো কথা। তবে মন্দিরে গিয়ে শুধু নিজের জন্য প্রার্থনা করো না, এ, আমার জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে। কি যে বলো, তুমি আমার স্বামী, তোমার জন্য তো সবসময় প্রার্থনা করি। আর তাছাড়া আমি তো সবসময় ভগবানের কাছে আমার ফ্যামিলির জন্য প্রার্থনা করি। আমি জানি আমার লক্ষ্মী বউ এটি করে। চলো না, দুইজন একসাথেই যাই। শুনো, আজকে আমি একটু বের হব, তো একটু কাজ আছে অফিসের, আমি আরেকদিন যাবো নি। ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি রেস্ট করো, আমি পূজাটা দিয়ে আসি। আচ্ছা। আম্মা, আম্মা, আম্মা। বাবা, আম্মা কই? আমার আম্মা, তো আমার তো একটু মন্দিরে গিয়েছে প্রার্থনা করার জন্য। ও আচ্ছা, আমি তাহলে একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসি তাহলে। দাঁড়াও, তোমাকে একটা জিনিস গিফট করবো আমি। গিফট? দেখি তো। এই যে, তোমার মোবাইলে না অনেক নেট নেট ডিস্টার্ব দেয়, হ্যাঁ এটা বাবা, এমন একটা ফোন, এটা কখনো নেট ডিস্টার্ব দেবে না। দেখো কত সুন্দর, দেখো, দেখি। দেখো না। বাবা, এখন না, রাতে এসে নিব। ঠিক আছে, আমি তোমার অপেক্ষা থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এখন। আচ্ছা। এই, তুমি কি ঘুমাই গেছো? হুম, না বলো। দেখো, আমাদের এইমাত্র বিয়ে হয়েছে, কালকে আমাদের ফুলসজ্জা গেল, তুমি সারা রাত ঘুমালা, আমাকে একটু আদরও করলা না। একটি মেয়ের যখন বিয়ে হয় না, অনেক স্বপ্ন নিয়ে আসে, বাসর রাতে অনেক কিছু হইব। এই দিনটা কি আর কখনো পাবো বলো? শোনো, ও ফুলসজ্জার রাতে কিছু হয়নি তো কি হয়েছে? ফুলসজ্জার কাজ তো পরেও করা যাবে, তাই না? দেখো, হুম। আর যে সব রাত আছে, প্রতি রাতের কথা বাদ দাও। কালকে তোমার আর আমার প্রথম রাত গেছে, হুম। সেটা হচ্ছে কি রাত? ফুলসজ্জা। ফুলসজ্জার রাত। সেই দিনটাও তুমি খালি ঘুমিয়ে কাটিয়ে দিলে। আচ্ছা, এখন আমার ঘুমে ধরছে, হ্যাঁ খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাই, পরে গল্প করবো। এখনো ঘুমাবে? হুম। এই, ওঠো না। হুম। হুম।
এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না। সংসারে তো অনেক কাজ আছে, কাজ করতে হবে। যাই, কাজগুলো শেষ করি। টুকটুকি, কি ব্যাপার বাবা, এই সময় আপনি? তুমি না বলেছিলে রাতে আসবে, আর আমি বলেছিলাম তোকে রাতে দেব, মানে মোবাইল দেব। ওহো, আমি তো ভুলেই গেছি। কই দেন। এই যে, এই মোবাইলটা নেটওয়ার্ক সবসময় থাকে, বিচ্ছিন্ন হয় না। তাই নাকি? হ্যাঁ, বসেন তো বাবা। শুনো, হুম। আজকের থেকে তোমার যা যা দরকার, যেটি লাগবে শুধু আমাকে বলবে, আমি তোমার সামনে হাজির করব। ঠিক আছে বাবা, আমার যা যা দরকার সব আপনাকে বলবো। আচ্ছা, আমার দিকে একটু ভালো করে খেয়াল রাখবে। খেয়াল তো রাখবোই বাবা, আর খেয়াল রাখানোর জন্য তো আমি আছি, তাই না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে? আপনি কি ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলে? ও মা, অমন করে বলো না। আমি আমি হার্ট ফিল করবো। থাক, আর হার্ট ফিল করা লাগবে না। এখন আসেন, একটু আদর করি। দাও না, আমি তো সেই কবে থেকে অপেক্ষা আছি। বাবা, কি ব্যাপার, আপনি এই বয়সে এরকম একটা জিনিস পাইতেছেন, কেমন ফিল হইতেছে? খুবই ভালো। তাই নাকি? এখন তো আরো ভালো লাগবে। কি হলো বাবা? হঠাৎ পেয়েছি তো এত ভালোবাসা, তাই আত্মর হয়ে গেছি। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই থাক, কালকে না হয় আরেকটু বেশি দেব। আমি যখন তখন এসে ফুট করে ঢুকে পড়বো, কেমন? ঠিক আছে বাবা, আমি প্রস্তুত। দেখি আপনি কিভাবে এসে ঢুকান। তুই আর থাইকেও আমি যে কোনো সময় এসে ছাপিয়ে পড়বো, কেমন? আচ্ছা, যান তাহলে। তাহলে যাই। টুকটুকি, টুকটুকি। বাই বাই। যাক, ফোনটা পেয়ে ভালোই হয়েছে। এখন আর কোনো নেটের সমস্যা করবে না, যখন তখন যার সাথে মন চায় কথা বলতে পারবো। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, আমি উঠলাম। মা, আমি হাত দিয়ে আসি। আচ্ছা, আমিও আসি। হাতটা আগে ধন, তারপর ওই দিকে বেশি যান, বেশি নিয়ে দিকে যান, হাতটা দিয়ে আসি। যাচ্ছি। জানো বাবা, আজ না মদ খেতে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, আজকের রাতটা আমার মনে হয় খুব মজা যাবে আমার। হ্যাঁ, এই, নে নে। বাবা, এই অল্প অল্প করে কি দিচ্ছে? তুমি আমাকে পুরো বোতলটাই দিয়ে দাও। আহ, নে, খা, মন ভরে খা।
খোকা, জি বাবা। তোর কাছে ম্যাচ আছে? না, ম্যাচ তো নেই আমার কাছে, ঘরে আছে, যাও ঘরে আছে। আমার ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না তো কি হয়েছে, তোমাকে দিয়ে তো হবে। তা হবে, আমার ছেলের মতো তার আমি নয়। আমি আবার খুব রোমান্টিকও, আবার খুব স্ট্রংও। জানি তো। তাহলে চলো, ছেলের কাজটা আমি করে দিই। তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভোরবেলা আসবো। হ্যাঁ, কি ব্যাপার তুমি এই রুমে? আরে সুজনের অনেক ব্যথা উঠেছিল, দেখতে গিয়েছিলাম। ও, এখন কিরকম? হ্যাঁ, এখন ভালো আছে, এখন ভালো আছে। ও আচ্ছা, আমি একটু দেখে আসি। আরে না, এখন ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করার দরকার। চলো চলো, ঘরে চলো। আচ্ছা চলো। হুম হুম হুম। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাকে বলা যাবে না। আগে তুমি বলো, ঘুমোনে কেন এখন? আমি তো ঘুমাবো, ঘুম ভাঙার পরে কিন্তু খবর আছে। তাই? তবে কিভাবে ঘুম আনতে হয় সেটা আমি ভালো করে জানি, বুঝলে? যাও, ঘুমাও। আচ্ছা মা, তুমি যা কি জরুরি কথা বলবে, কি কথা বলো তো? দেখ বাবা, আমি তোকে যেটা বলতে চাচ্ছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবি। বলো, শুনছি। শোন, এই যে তোর বাবা হ্যাঁ। আর তোর বউ, হ্যাঁ। ওদের চলাফেরা না আমার কাছে কেমন জানি সন্দেহজনক লাগতেছে। মানে? মানে বুঝতে পারতেছিস না তোর বাবার চরিত্রটা কিরকম? তুমি কি বলতে চাইছো? মানে বাবা আমার বউয়ের সাথে? না না মা, এটা তো হতে পারে না, এটা বিশ্বাস হচ্ছে না। আমি জানি তুই বিশ্বাস করবি না। শোন, আমরা একটা বুদ্ধি করি। মন্দিরে যাবার কথার নাম করে আমরা বাসার থেকে বের হব, আমরা কিন্তু মন্দিরে যাব না।
আজকে পুরো বাসা ফাঁকা করে দিয়ে যাব, আর ওদেরকে দেখব আমার সন্দেহটাই সত্যি হয় কিনা। ঠিক আছে, তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমার প্ল্যান মতোই কিন্তু কাজটা হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে চল। হ্যাঁ তাহলে চলো। শোনো, বলো। আমি আর সুজন একটু মন্দিরে যাচ্ছি পূজা দিতে। আর পূজাটা শেষ করে ওই একটা কাজ আছে তো, ওইটা করে আসতে একটু দেরি হবে। তুমি বাসায় থাকো। ফিরতে একটু দেরি হবে বাবা, তুমি ম্যানেজ করে নিও বাড়িটা। হ্যাঁ ঠিক আছে, যাও, তবে একটু খেয়াল করে যেও, রাস্তাঘাটের যে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকটা একটু দেখো। হ্যাঁ আচ্ছা, আসো। কোথায় গেলে? এই তোমাকে খুঁজছি এসে, কোথায় গিয়েছিলে? একটু বাহিরে গেছিল। আজকে না, আজকে খুব মন যাচ্ছে তোমাকে বেশি বেশি ভালোবাসি। তাই নাকি? থাক বাবা, আর বলতে হবে না, অনেক বলছে। তোমার 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 এই খুশবু শুনলে, গ্রাম শুনলে আমি ঠিক থাকতে পারি না। আসো না। আচ্ছা, আসছি তো। যাবি না? আর এটা পড়েন। হরমজাদি, কি ভাবছিস আমি কিছু দেখি নাই? হ্যাঁ চুপ, একটা কথাও বলবি না, তোর বিচার আমি করতেছি। চল চল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? নীলা, কি ভয় পেয়ে গেছো তাই না? আমি তোমাকে আগেই বলছিলাম না, আমার ঘুম ভেঙে গেলে তোমার খবর হবে। সি বাবা সি, তুমি এতটা খারাপ, এতটা জঘন্য কল্পনাও করতে পারিনি। তুমি কিনা তোমার নিজের ছেলের বউয়ের সাথে এরকম কাজ করতে পারলে? আরে ছেলের বউ তো বাড়ির মেয়ের মতো, আর তুমি তার সাথেই কাজ করলে, তাকেও তুমি ছাড় দিলে না। তোমাকে না বাবা বলতে ঘেন্না হয় আমার। সি। তাহলে সুজনের কানে তুমি বলেছো তাই না? হ্যাঁ, আমি ছেলেকে বলেছি। আর মন্দিরের কথা বলছো না, এটা একটা মন্দিরের বাহানা ছিল। আমাদের দুজনের প্ল্যান ছিল তোমার এগুলো ধরার জন্য। তুমি বাইরে এইসব করে বেড়াতে, শেষে কিনা কি করলাম ঘরে, তাও নিজের ছেলের বউয়ের সাথে এইসব। সে, আর হ্যাঁ, তুমি বা কেমন মেয়ে? হ্যাঁ, তুমি কি করে পারলে এই কাজটা করতে? ছেলের বউ, ঘরের ইজ্জত, মান সম্মান, আর সেই সম্মান তুমি কি করলে? শ্বশুরের হাতে তুলে দিলে। সে, না মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। নীলা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি কাজটা ভুল করেছি। না মা না, ওদেরকে না মিষ্টি কথা বলে কোনো লাভ নেই, কোনো মাপ নেই মা। এদের সাথে না কোনো মিষ্টি কথা বলা কাজ কাজ বাজে নেই। ওকে আমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। না শুধু বের হও। আর হ্যাঁ, তুমি কেন দাঁড়িয়ে আছো? যাও, তুমিও ওই বাড়ি থেকে বের হয়ে যাও। আমিও? হ্যাঁ তুমিও যাও, বেরো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো?